وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. মঞ্চে উপবিষ্ট আমার কর্তব্যে তাজা প্রাণ বিপ্লবী ছাত্র ভাইয়েরা, মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্ত সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত। মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে মজলুমের ফরিয়াদ, নির্যাতিতদের কান্না, পাগল বৃদ্ধ মানুষের আর্ত চিৎকার। তারা বলছে, ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান বিশ্বের নব্য ফেরাউন মিয়ানমারের জান্তা সেনাবাহিনী মুসলিম অধ্যুষিত আরাকানের উপর চালিয়ে যাচ্ছে ইতিহাসের নৃশংস হত্যাযজ্ঞ, যা শুনলে চোখের অশ্র সংবরণ করা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গারা আজ বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। রোহিঙ্গা মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করতে, নিজ ভূমি থেকে উৎখাত করতে বৌদ্ধরা উঠে পড়ে লেগেছে। মুসলিম হত্যা করে আকাশ কাঁপানো উল্লাসে মেতে উঠছে। রোহিঙ্গা মুসলমানদের ঘর বাড়ি ও জনপদ জ্বালিয়ে ভস্ম করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে মুসলমানের রক্তে দুনিয়া লালে লাল হচ্ছে। টেলিভিশন, ফেসবুক, টুইটার, পেপার পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে মিয়ানমারের মুসলিমদেরকে মাথাবিহীন লাশ, শত শত মুসলমানের লাশ পানিতে ভাসছে। আগুন দিয়ে মুসলমানদের জীবন্ত পুড়িয়ে দিচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। রাতের বেলায় হাজার হাজার মুসলিম মা বোনদের উপর হায়নার দল ঝাঁপিয়ে পড়ছে, অত্যাচার করে হত্যা করছে। পালাবার কোনো জায়গা নেই। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে মাথা কেটে সেই মাথা ফুটবলের মতো মায়ের দিকে ছুড়ে দিচ্ছে। পুরুষ, নারী, শিশুরা করুণ ফরিয়াদ, হাহাকার, কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হচ্ছে। মা বাবার সামনে নিজ মেয়ের উপর অত্যাচার চলছে। রামদা, গরুর হাড্ডি কাটার সেই ধারালো অস্ত্র দিয়ে সবার সামনে ছেলের মাথা, বাবার সামনে ছেলের মাথা কাটা হচ্ছে। উলঙ্গ করে লাঠি, কিল, ঘুষি ও বেত দিয়ে আঘাত করছে। রাস্তার মেনহোলে জীবন্ত কবর দিচ্ছে। এই করুণ দৃশ্য দেখে আজকের রাজা বাদশাদের শরীরের একটি লোমও শিহরে ওঠে না। কোথায় আজকে মানবাধিকারের রাজধানী? কোথায় আজকে মানবাধিকারের ধ্বজধারী দেশ ও বুদ্ধিজীবীরা? কোথায় জাতিসংঘ? কোথায় ওআইসি? কোথায় রাজনৈতিক নেতৃত্ব? শান্তির নামে বড় বড় বলি আউড়িয়ে যারা সমস্ত অশান্তির ধারক বাহক, তারা আজ কোথায়? হায়, মিয়ানমারের বাতাসে লাশের গন্ধ, কান্নার হুহু আওয়াজে বাতাসে কান পাতা দেয়। পানার মতো নাফ নদীতে ভাসছে মানুষের পচা মরা লাশ। মুন্ডহীন মানুষের মরদেহ নিয়ে কুকুর ছোটাছুটি করছে। নাফ তীরে আরাকানের আকাশে উঠছে শত শত শকুন। মা বাবা ভাইয়ের সামনে ধর্ষিতা হচ্ছে তরুণী, কিংবা ছেলের সামনে জননী। হে মুসলিম, জাগ্রত হও। সকল দুর্বলতা, ভীরুতা, পরুষতাকে পিছনে ফেলে আপন ইতিহাস স্মরণে এনে প্রতিবাদে রুখে দাঁড়াও। এগিয়ে যাও মুসলিম ভাইয়ের নিরাপত্তায়, মা বোনের ইজ্জতের হেফাজতে। নির্যাতিত মুসলমান সে তো আমার ভাই, নির্যাতিত মুসলমান সে তো আমার ভাই, আমার প্রিয়তম পিতা, আমার দুঃখিনী মা জননী। হে আল্লাহ, তুমি মুসলমানদের হেফাজত করো। বন্ধুগণ, একসাথে আওয়াজ তুলি, একসাথে একই কণ্ঠে মসজিদ, মাদ্রাসা, খানকায় এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হই আর প্রভুর দরবারে কেঁদে কেঁদে বলি, হে আল্লাহ, নির্যাতিত মুসলমানদের উপর রহম করুন। তুমি তো সকল ক্ষমতার মালিক। হে আল্লাহ, মিয়ানমার আর কত রক্ত ঝরবে? হে আল্লাহ, মিয়ানমারে আর কত রক্ত ঝরবে? মাবুদ, মুসলিম জাতির হারানো চেতনা ফিরে দাও। জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দাও। আরেকজন সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দাও। দাও সে ওমর, দাও সে খালিদ। হে আল্লাহ, আর কতদিন মিয়ানমার রক্ত ঝরবে? মাবুদ, মুসলিম জাতি আল্লাহ জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দান করো। পরিশেষে বলবো, ওহে বিশ্বের মুসলমানেরা, তোমরা কি শুনছো না? আরাকান, কাশ্মীর, ফিলিস্তিনি মুসলমানদের করুণ আর্তনাদ। তারা কেঁদে কেঁদে ডেকে ডেকে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বন্ধুগণ, এই সকল বর্বরতা থেকে মুক্তির পথে কোরআনে কারীম আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, তোমরা কেন আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতেছ না? ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমানরা জিহাদের বিধানকে অব্যাহত রেখেছিলেন ততদিন পর্যন্ত কোনো কুফরি শক্তি মুসলমানদের প্রতি চোখ তুলে তাকাতে পর্যন্ত সাহস পায়নি। তাই আর দেরি নয়, এখন এই ময়দানে ঝাঁপিয়ে পড়ো, দেখবে সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে পিছুটান দিচ্ছে। আল্লাহ আমাদেরকে সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ।